হ্যালো বন্ধুরা, আমি সিটি কিং। তো বর্তমানে ঢাকায় ছাত্রদের কোঠা আন্দোলন চলতেছে। এই সময় আমি কিভাবে মেট্রো রেল ভ্রমণ করলাম তা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো বর্তমানে মেট্রো রেল কখন আসবে এই জন্য আমি অপেক্ষা করতেছি আর ভাবতেছি আশেপাশের পরিবেশটা কতই না সুন্দর। মেট্রো রেল আসতে এখনো আরো 5 মিনিট লাগবে, তাই ভাবলাম একটু বাহিরের দৃশ্য ভিডিও করি। 5 মিনিট অপেক্ষার পর মেট্রো রেল এসে হাজির হয়েছে। ওই যে দেখেন গাইস, যাইতাছে আমার সামনে দিয়ে মেট্রো রেল। সাধারণ ট্রেনের থেকে মেট্রো রেল দেখতে বেশ সুন্দর। নিজ চোখে মেট্রো রেল দেখে খুবই ভালো লাগতাছে। মেট্রো রেলে ঢোকার পর দেখি ভিড় আর ভিড়, বসার কোনো জায়গাই নেই। পরে কি করব, দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগতাছিল না, তাই ভাবলাম একটু ভিডিও করি। ভাগ্যটা ভালো যে মেট্রো রেলের মধ্যে এসি আছে, না হলে এত মানুষের ভিড়ে গরমে মারাই যেতাম। হঠাৎ খেয়াল করলাম মেট্রো রেলের বাহির থেকে মানুষের চিকরানোর আওয়াজ শোনা যাইতাছে। তো আমি ঢাকা আগারগাঁও যাব, আর মেট্রো রেল আগারগাঁও পৌঁছায় গেছে, তাই এখন আমি নাইমা যাইতাছি। ওমা, নাইমা দেখি সব মানুষ তাড়াহুড়া করে হাঁটাহাঁটি শুরু করছে। যে যেমন পারতাছে তাড়াতাড়ি করে চলে যাইতাছে। আমি তো অবাক, বাহির থেকে অনেক চেঁচামেচি চিল্লানোর আওয়াজ আসতেছে, তাই আমিও তাড়াতাড়ি করে বাহিরের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তাড়াহুড়া করে যাওয়াও যাইতাছে না, খালি মানুষের ভিড়। তাই কি করব, চুপ করে দাঁড়িয়ে রইলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে নিচে পৌঁছে গেলাম। তো নিচে পৌঁছে আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। যাব বাহিরে গিয়ে দেখবো যে এত আওয়াজ কিসের। সো অনেক তাড়াহুড়া করে হাঁটতাছি, কারণ নিচে গিয়ে দেখবো কত বিশাল সমাবেশ হইছে। আর মানুষের মুখে শুনতাছি আজকে নাকি প্রচন্ড গ্যাঞ্জাম হইছে। উরি বাবা, বাইরে গিয়ে দেখি মেয়েরাও কোঠা আন্দোলন সমাবেশে নেমেছে। আন্দোলন দেখতে দেখতে অনেক গরম লাগতেছে, তাই একটা আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম শেষ না করেই তাড়াতাড়ি করে মেট্রো রেল স্টেশনে আইসা পড়ছি, কারণ গাইস নিচে অনেক গোলাগুলি আর মারামারি শুরু হয়ে গেছে। তো এখন বাহির থেকে গোলাগুলির আওয়াজ আসতেছে না, তাই ভাবলাম একটু বাহিরে গিয়ে দেখি। ওরে বাবা, বাহিরে গিয়ে দেখি রাস্তায় ধাউ ধাউ করে আগুন জ্বলতাছে। দেখায় মনটা খারাপ হইয়া গেল। ভাবতাছি কিছুক্ষণ আগে দেখা গেলাম কোঠা আন্দোলনের জন্য ছাত্রছাত্রী বসে আছে, আর এখন আসিয়া দেখি রাস্তাঘাটে কেউ নাই, আগুন জ্বলতাছে। হঠাৎ বাম পাশের রাস্তায় তাকিয়ে দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে। তো এইসব দেখা খুব খারাপ লাগলো। অনেক সাধারণ মানুষরে মারধর করতেছে, ছাত্রদের মারধর করতেছে। এসব দেখা সত্যি গাইস মনটা অনেক খারাপ হইয়া গেছে। বিশ্বাস করেন গাইস, আমি কখনোই কল্পনা করতে পারি নাই ঢাকা মেট্রো রেল ঘুরতে এসা আমাকে এত কিছু দেখতে হবে। তো এটাই আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও, আর আমি ভাবি নাই আমার ফার্স্ট ব্লগ ভিডিওতে এত কিছু দেখতে হবে। খুব খারাপ লাগতেছে ঢাকার এই অবস্থা দেখে। আর বেশি খারাপ লাগছে রাস্তার সাধারণ মানুষ আর ছাত্রদের যখন মারধর করছে, তো আমি সেগুলো ভিডিও করতে পারি নাই। তো বাসায় আসার 2 ঘন্টা পর নিউজে দেখতে পেলাম মেট্রো রেলে নাকি আগুন লাগিয়ে দিয়েছে। এই নিউজটা দেখে আমার মন সম্পূর্ণ ভেঙে পড়েছে, কারণ মেট্রো রেল দেশের একটা সম্পদ, আর এটা দেশের একটা সৌন্দর্য। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে মেট্রো রেলে আগুন লেগেছে তাই। আর এই কাজটা যারা করেছে তারা একদমই ভালো করেনি, তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।